This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। बीजेपी शासित राज्ये বাংলা ভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। ভোটমুখী বাংলায় বাঙালি ভাবাবেগকে অস্ত্র করে ময়দানে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রীর নেতৃত্বে এই মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আগামীকাল বিকেলে কলেজ স্কোয়ার ডোরিনা ক্রসিং মিছিল। দুপুরে জেলায় 2 ঘন্টার প্রতিবাদ কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল। পাগল না মাথা খারাপ, তৃণমূলে কোথাও কোনো দ্বন্দ্ব নেই। বিজেপি আগে ঠিক করুক কোন সভায় কাকে ডাকবে আর কাকে ডাকবে না। বিজেপির এই যে বাঙালি বিরোধী চরিত্রের মুখোশটা মমতা বন্দ্যোপাধ্যায় টেনে মুখোশটা ছিঁড়ে দিচ্ছেন, সেইটা ওদের সহ্য হচ্ছে না বলেই ধরা পড়ে যাচ্ছে এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন বাংলার জন্য, বাঙালিদের জন্য, সেই কারণেই এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। 26-এর আগে বাঙালি অস্মিতা ইস্যুতে শান তৃণমূলের। বাংলার পাশাপাশি দিল্লিতেও আন্দোলনের ঝাঁজ। দিল্লিতে জয় হিন্দ কলোনিতে বাঙালিদের হেনস্থার অভিযোগ। প্রতিবাদে ধর্ণা কর্মসূচি আজ দ্বিতীয় দিন। 26-এর আগে বাঙালি অস্মিতা ইস্যুতে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলার পাশাপাশি কিন্তু দিল্লিতেও আন্দোলন। দিল্লিতে জয় হিন্দ কলোনিতে বাঙালিদের হেনস্থার অভিযোগে প্রতিবাদ ধর্ণা কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। প্রায় সপ্তাহ ধরে অন্ধকারে ডুবে দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ ক্যাম্প। হঠাৎ বস্তির সব বাড়ির বিদ্যুৎ কেটে দিয়েছে প্রশাসন। যুক্তি, আদালতের নির্দেশ কার্যকর করা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাঙালি বলেই টার্গেট করা হচ্ছে ওই বস্তির হত দরিদ্র মানুষগুলোকে। প্রকৃত পরিস্থিতি কি তা বুঝতে গ্রাউন্ড জিরোয় TV9 বাংলা। কাদামাখা রাস্তা পেরিয়ে গাড়ি নিয়ে যাওয়া রীতিমতো দুষ্কর, আক্ষরিক অর্থেই নরককুণ্ড। রাজধানীর কোনো কোণে যে এমন এলাকা আছে আন্দাজ করাও অসম্ভব। দুপাশে জঞ্জালের স্তূপে কাজ করছে মানুষ, এটাই তাদের পেশা, পরিচয়। জঞ্জাল কুরনি, জমা জল, কাদামাটির রাস্তা, চরম অস্বাস্থ্যকর পরিবেশ, এটাই এখানকার পরিচিত ছবি। তবে একদম অপরিচিত রাতের ছবিটা। বিদ্যুতের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, বিনা নোটিশে কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। জমাট বাঁধা রাতের অন্ধকারে দিল্লির জয় হিন্দ কলোনি সত্যিই যেন নরক গুলজার। দিল্লির আর 5টা মানুষের যে অধিকার আছে এদের নেই। 8 তারিখে হঠাৎ পুলিশওয়ালা আসে, বিজলিওয়ালা আসে, আইসা হঠাৎ বিজলি কেটে নিয়ে চলে যায়। আমরা তো সকালে দেখি যে এই অবস্থা, না বাচ্চা কথা পড়া পড়তে পারছে না, ঘুমাতে পারছে, স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে। এমনি আমি রাতে এইভাবে থাকি জানলা খুলে দিয়ে। হঠাৎ করে আসলো পুলিশ, আসলো গাড়ি আসলো, হঠাৎ করে এখান থেকে যাই ওখানে নাটটা কাটে নিল। বললাম যে আমাদের বিজলির কোনো বকেয়া বিল ঠিল আছে যদি, তাহলে হয়তো কেটে নিয়ে দেবে, বা বকেয়া বিল থাকলেও নোটিশ দেবে আগে, তারপরে হয়তো বকেয়া বিল পূরণ করতে হবে, তারপরে কেটে নিয়ে যাবে। কিন্তু এরকম কোনো সুযোগ ছিল না। আর রাত্রে ঘুমায় না, তার জন্য তো যেতে পারি না স্কুল। কত লোক এখানে থাকে মোটামুটি? এখানে মোটামুটি 5-6 লোক। আমরা তো কাজে ছিলাম, খবর পেয়ে তাড়াতাড়ি আসলাম। এখানে পরে শোনা গেছে যে এরা জাস্ট খালি বলছে যে আমাদের কোর্টের অর্ডার। এখন কি হলো না হলো, কি নোটিশ ফুটিশ কিছু তো আমরা জানলাম না। দিল্লিতে ভোট হলে এরাও ভোট দেন, ভোটের লাইনে দাঁড়ান। জয় হিন্দ কলোনির 5,000 মানুষ শেষবারও ভোট দিয়েছেন। দিল্লি শাসন করছে বিজেপি। যারা ভোট দেয় তাদের আজ সুস্থভাবে বাঁচার অধিকার নেই। বিজেপি বলছে যা হয়েছে কোর্টের নির্দেশে। বিজেপির তরফে যে কোর্ট অর্ডারের কথা বলা হচ্ছে, সেই কোর্ট অর্ডার এখন TV9 বাংলার হাতে। এই কোর্ট অর্ডারে উল্লেখ রয়েছে গত অক্টোবর মাসে এই জায়গায় পুলিশকে পদক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু নির্দেশের পরেও পুলিশের তরফ থেকে যথাযুক্ত পদক্ষেপ করা হয়নি। আর এরপরে 30শে মে নতুন করে আবারও
নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশে পুলিশকে বলা হয়েছে যে যদি যথাযোগ্য পুলিশের সহযোগিতা না পাওয়া যায় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আদালত। স্বাভাবিকভাবেই পদক্ষেপ যে করতে হতোই তা কিন্তু এই কোর্ট অর্ডারেই স্পষ্টভাবে জানানো রয়েছে এবং এই কোর্ট অর্ডারে আরও স্পষ্টভাবে কয়েকটি নাম জানানো রয়েছে যে বাড়িগুলির বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ আইনি জটিলতা, আইনি লড়াই এই জায়গায় যে দীর্ঘদিন ধরে চলছিল তা এই কোর্ট অর্ডার থেকেই স্পষ্ট। কে চলছে নোটিশটা তো দেবে, সে তো নোটিশ তো দেয় নাই। এর আগে কখনো বলেছে যে এই জায়গা খালি করতে হবে, আপনারা এখানে অবৈধভাবে থাকছেন, এরকম কখনো? না, এইরকম কখনো আসেনি, কখনো বলেনি। নেই, এইরকম কখনো বলেনি। বঙ্গের শাসক দল বিজেপির বাঙালি বিদ্বেষী দেখছে। ক্ষোভে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লির ওই কলোনিতে সাংসদ প্রতিনিধি দলও পাঠিয়েছে তৃণমূল। दुर्भाग्यपूर्ण बात है कि हम यहाँ आए हैं जय हिंद कैंप में, जब सभी लोग यहाँ कह रहे हैं कि उनके पास कागज है, उनके पास प्रमाण पत्र है, उनके पास वोटर आईडी है, उनके पास आधार कार्ड है, तो फिर किस तौर से इनको बांग्लादेशी कहा जा रहा है? 2014 আগুন লেগেছিল এই বস্তিতে। তখন দিল্লির ক্ষমতায় ইউপিএ সরকার। প্রশাসন আশ্বাস দিয়েছিল পাকা বসতি গড়ে তোলা হবে। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে ঘোষণা করেছিলেন যাহা ঝুগ্গি ওয়াহা ঘর। আশায় বুক বেঁধেছিলেন জয় হিন্দ কলোনির এই 5000 বাঙালি। কিন্তু কেউ কথা রাখেনি। উল্টে ভারতীয় না বাংলাদেশি পরিচয় নিয়ে টানাপোড়েন। বাঙালি, বাংলা ভাষা বললেই বাংলাদেশি, আর তাই হচ্ছে। আমাদের এখানে বলছে যে এখানে বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে। আমরা বলছি যে সরকারের আইন মোতাবেক যদি তো আমরা সার্ভে করে আপনারা বাংলাদেশি পান ধরে নিয়ে যান। जब पहले पुलिस वाला आया था यहाँ पे इंक्वायरी करने के लिए कि यहाँ बांग्लादेशी है कि नहीं है, जब उन्होंने इंक्वायरी की सारा डॉक्यूमेंट लिया, यहाँ से बंगाल तक पहुँच गया। बंगाल जाके देखा ना, ये का कुचबिहार का बंदा है, कुचबिहार का बंदा है। तो फिर सारा कागज़ इकट्ठा किया, जो बड़ा बड़ा पुलिस ऑफिसर वो आके देखा नहीं, सारा ये इंडियन है। तो सब ये इंक्वायरी किया, बांग्लादेशी का इंक्वायरी। उसके बाद यहाँ पे कुछ नहीं हुआ। দিল্লি নির্বাচনের আগে ঠিক এই জায়গাতে প্রশাসনের তরফ থেকে এসে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের কাগজপত্র চেক করা হয়েছিল। তারা বাংলাদেশি কিনা সেই প্রমাণ তাদেরকে দিতে হয়েছিল। আধার কার্ড, ভোটার কার্ড দেওয়া সত্ত্বেও তাদের বাড়ি কোচবিহারে গিয়ে পুলিশ সেখানে চেক করেছিল। এই জায়গা থেকে আপাতভাবে বাংলাদেশি বলে কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। আপনারা যদি বাংলাদেশি পান ধরে নিয়ে যান, আমরা তো ইন্ডিয়ান। আমরা তো গৌরব চেয়ে বলতে পারি যে আমরা ইন্ডিয়ান। আমরা কাজের সূত্রে আমরা বাইরে আসছি, এখানে কাজ করছি। আজকে মোটামুটি 25-30 বছর থেকে এই জায়গাটায় আমরা আছি। हमें यहाँ पे रहना है, बचपन से यहाँ पे रहते हैं। हम कुचबिहार के बंदा है, थोड़ी बाहर से है, इंडियन है। हमारे पास सारा डॉक्यूमेंट है यहाँ से। আমাদের বাচ্চা কোচ্চারা এখান থেকে স্কুলে পড়াশোনা হচ্ছে। কিন্তু তারপরেও 2024 সালের একটি কোর্টের অর্ডারকে আবার নতুন করে রিনিউ করে ঠিক এই জায়গায় এসে গত সপ্তাহে বাড়ি বাড়ি অর্থাৎ প্রায় 5000 পরিবারের বিদ্যুৎ সম্পূর্ণভাবে কেটে দিয়ে যাওয়া হয়েছে। আর স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষ বলছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশি বলে চিহ্নিত করে ঘর ছাড়া করাই লক্ষ্য। अभी क्या हम लोग लड़ेंगे, आगे तक लड़ेंगे जहाँ तक लड़ना होगा। দিল্লিতে যে সমস্ত পরিস্থিতি চারদিকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে আগে বিজলি কাটে তারপরে ঝুগ্গি জোড়া ভেঙে দেয়, তো সেইটাই আমাদের সবথেকে বড় ভয়। আর এই ঘটনাকে ঘিরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি উত্তাল। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামছেন। এই মানুষগুলিকে ঘিরে যেভাবে রাজনীতির আবর্ত তৈরি হচ্ছে তাতে তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্নের উত্তর আপাতভাবে কারো কাছেই